तदेवश्च कृपासिन्धुभ्यो च पतितानं पावनेभ्यो साधु गुरु वैष्णव चरणेभ्यो नमो 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 नित्यानंद जगत गुरु गौर वंशा कल्पतरु नित्यानंद 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 जगत गुरु गौर वंशा कल्पतरु 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 नित्यानंद 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 जगत गुरु गौर वंशा कल्पतरु नित्यानंद 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 जगत गुरु गौर वंशा कल्पतरु नित्यानंद जगत गुरु गौर वंशा कल्पतरु महाप्रभु श्रीतानाथ पंडित श्रीवास महाप्रभु श्रीतानाथ पंडित श्रीवास महाप्रभु श्रीतानाथ पंडित श्रीवास महाप्रभु श्रीतानाथ पंडित श्रीवास गौरमा गदाधर प्राण नित्यानंद 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 जगत गुरु गौर वंशा कल्पतरु मोदेर नित्यानंद मोदेर नित्यानंद मोदेर नित्यानंद जगत गुरु गौर वंशा कल्पतरु के जाबी के जाबी के जाबी के जाबी हरे हरे ओ जाबी भाई रे भव सिंधु अहमदे मोरी अहमदी मोदी के जाबी भाई रे के जाबी भाई रे के जाबी के जाबी भाई रे ओ हे हरे हरे
বলি দেখো ধন্য দেখো ধন্য হইল ধন্য হইল যুগ আহামরি কে যাবি কে যাবি মরি বলি ধন্য হইল ও ও ধন্য হইল কলি ও গো আহামরি কে যাবি যাবি মডিয়া আয়া আহরে বলি ধন্য হইল ও ধন্য হইল কলি আহামরি কে যাবি মডিয়া ধন্য হইল যাবি মডিয়া বলি ধন্য হইল ও ধন্য হইল কলি যুগ আহামরি কে যাবি মডিয়া বলি ধন্য হইল ও ধন্য হইল কলি যুগ আহামরি কে যাবি মডিয়া রে বলি ধন্য হইল ও ধন্য হইল কলি যুগ আহামরি কে যাবি মডিয়া বলি ধন্য হইল ও ধন্য হইল কলি যুগ আহামরি কে যাবি ভাই রে এ आनंद लीलामय विग्रहाय हेमाभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमोस्ते त्रिनादपि सुनिचेण तरोरोऽपि सहिष्णुना अमानेन मानधेन कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा हरि जय निताई उपस्थित
মহামহালীলা সংকীর্তন রূপে মহত্তর যজ্ঞানুষ্ঠান। কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের লীলাগুণ কথা শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছেন, সকল শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত নিষ্ঠাবান বৈষ্ণব নিষ্ঠাবান ব্রাহ্মণ সকল শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানব বর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ থেকে 539 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায় মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পালাইবার পথ নাই দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোন নাম ইথে দিতে ধরে নাহি বল। মনে রাখবেন, মানুষ যখন পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। আর পয়সা দিয়ে ভালো ভালো সোনার গহনা কিনে গায়ে পরে নেওয়া যায়, কিন্তু দৈহিক সৌন্দর্য কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর সবার শেষে গিয়ে বললেন, পয়সা দিয়ে ভালো ভালো কাপড় জামা কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যেতে পারে, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। হরি বল হরি বল। স্কুল কলেজে গিয়ে যখন আমরা ছোটকালে মাস্টারমশাইদের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, তখন মাস্টারমশাইরা আমাদের বলতো, বাবা মানুষ হও। তাহলে আপনার পায়ে হাত দিয়ে যে প্রণাম করছে, তার কি শিং আছে দুটো, না তার কানটা হাতির কুলোর মতো? সে তো মানুষই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষ সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মাবে না। দুটো হাত, দুটো পা, চোখ, কান, নাক, মুখ মানুষের মতো দেখতে, কথা বললেই কি মানুষ বলে বলা যায়? মনুষ্যত্ব অর্জন করে তবে মানুষ হতে হয়। যার জন্য চণ্ডীদাস ঠাকুর লিখেছেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষ মানে আমরা যখন ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি তখন মনে মনে ভাবি, ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে, কেন আমি প্রণাম করলাম। এরপর যখন ভগবানের মন্দিরে প্রণাম করে ভগবানকে বলি, তুমি আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ভগবান আমার সেই কথাটাও শুনতে পাচ্ছে। আমার মনে মনে ধারণা যে ভগবান শুনতে পেল, তাহলে ভগবান আমার প্রণামটাও দেখতে পেল। আমি যে ভগবানের কাছে এত কিছু ভালো ভালো জিনিস চাইলাম, ভগবান সেটাও শুনতে পেল। আচ্ছা, আমি যদি মন্দির থেকে নেমে গিয়ে একটা বিড়ি ধরিয়ে খাই, আমি কি তখন এটা ভুলে যাই যে ভগবান আমার বিড়ি খাওয়াটাও দেখতে পেল? ভগবান যদি আমার প্রণামটা দেখতে পায়, তাহলে আমি যদি মন্দির থেকে নেমে আমার ছেঁড়া চটিটা রেখে দিয়ে কারো ভালো চটিটা পরে পালাই, ওটাও যে ভগবান দেখতে পেল, আমি সেটা ভুলে গেলাম। তো যে আমি আমার 6 নম্বরটা রেখে দিয়ে লোকের 6 নম্বরটা পরে পালাচ্ছি, একটু হল হলে হচ্ছে পায়ে, অসুবিধা কিছু নেই, জুতো তো হলেই হলো একটা। হ্যাঁ, আমি দুটোরই ফল পাবো, আমি প্রণাম করার ফলটাও পাবো, আমি যে মন্দির থেকে নেমে জুতো চুরি করে নিয়ে পালালাম, আমি সে ফলটাও পাবো। কিন্তু আমি যে ভগবানকে প্রণাম করেছিলাম, সেই ফলটা খুব অল্প দিনেই শেষ হয়ে যাবে। হ্যাঁ,
যখন মানুষে খাবার খেতে বসে প্রথম পাতে তিতেটা দিয়ে দেয়, উচ্ছে হোক নিম পাতা হোক প্রথম পাতে। আর আপনাদের দক্ষিণ 24 পরগনায় একটা জিনিস আমাদেরকে আসলেই দেয়, ওই আগে এখনো দেয়, ওই কি জুটকি ফুল নাকি বলে, ওইটা বিশাল করে পাবে, বিরাট তিতো একবারে খুব, হ্যাঁ প্রথম পাতেই দিয়ে দেয়। আচ্ছা তাহলে যে পূজায় রান্না করছে, আমি অনেক অনেক জায়গায় গিয়ে আগে জিজ্ঞাসা করতাম যে তিতোটা প্রথম পাতে দিচ্ছেন কেন, শেষে দিলে হতো না? চাটনিটা প্রথমে দিতেন, শেষে গিয়ে তিতা দিতেন। বলছে না, তিতাটা শেষে দিলে মুখটা তো বেসাদ হয়ে যাবে, ওই জন্য প্রথমে তিতাটা দিয়ে দেয়, আর শেষে চাটনি, মুখটা একবারে সুস্বাদু, বাড়ি চলে যাও, খেয়ে দিয়ে বাড়ি যাও, তারপরে বাড়ি। হ্যাঁ, তাহলে আমি ভালো খাবারটা একটু আস্তে আস্তে করে নয়, চটপট চটপট করে খেয়ে নেই, আর খারাপ খাবারটা খুব চটপট, যে শেষ করতে পারলে বাঁচি। তা আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করছিলাম, আমি সেই প্রণামের ফলটা যখন পেলাম, ওটা অল্প দিনের মধ্যে শেষ হয়ে গেল, পুণ্য ফল তো। কিন্তু দুঃখটা সহজে ফুরায় না, ওটা যত দিন যায় না তত বাড়তে থাকে। যারা ভগবানকে ভালোবাসে তারা বলে আমরা ভগবানকে ভালোবেসে বড্ড কষ্ট পাচ্ছি, আর যারা ভগবানকে ভালোবাসে না ওরা দিব্যি সুখে আছে। ওরা সুখে নেই, ওরা ওদের পুণ্য ফলগুলো ভোগ করে নিচ্ছে। ওরা যখন দুঃখের ফল ভোগ করতে শুরু করবে না, ওদের দুঃখ দেখে গাছের পাতা খসে পড়বে। আপনাকে জীবনে সবকিছুর জন্য তৈরি থাকতে হবে। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। ভগবান 10 অবতার হয়ে এসেছেন। সত্যযুগে 5 বার এলেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার এসেছেন, রাম পরশুরাম। দাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার। তাহলে এই যে ভগবানের 10 অবতার, এই 10 অবতারের মধ্যে তো মহাপ্রভুর নাম নেই, তাহলে মহাপ্রভুকে অবতার বলছি কেন? আবার কেউ কেউ কীর্তনে আমরা কীর্তন করি, অবতারের সার গোড়া অবতার, কেন না চিনিলি তারে করি নিরে বাস, গেল না পিয়াস আপন কর্ম ফেরে। আবার আমরা কখনো কখনো কীর্তনে গৌরচন্দ্রিকা গাই, বড় অবতার ভাই বড় অবতার, পুঁথিতীরে বিলা হলো প্রেমেরও ভাণ্ডার। এখন আমরা গাইছি কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। তাহলে সেখানে মহাপ্রভুর নাম অবতারের মধ্যে ধরাই হয়নি, সেখানে আমি মহাপ্রভুকে অবতার বলতে যাব কোন দুঃখে? তাহলে বৈষ্ণব মহাজন যারা পদাবলী লিখেছেন তারা কি ভুল লিখেছেন? বলে তারা ভুল লেখেননি, আমার বোঝার ভুল হয়েছে। মহাপ্রভুকে অবতার বললে ভুল হয়ে যাবে। মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু হচ্ছে অবতরী। তরী মানে হচ্ছে নৌকা। নদীতে পারাপার হতে গেলে যেমন নৌকোতে চেপে পারাপার হতে হয়, বিরাট বড় ভবসিন্ধুটা পার হতে গেলে তোমাকে হরিনামের নৌকায় উঠে বসতে হবে। আর হরিনামের নৌকায় তুমি যদি উঠে বসতে পারো, তুমি অনায়াসে ভবসিন্ধুটা পেরিয়ে চলে যাবে। যে হরিনাম এতদিন পর্যন্ত কাউকে দেয়া হয়নি, সেটা কলিযুগের মানুষকে দয়া করে কৃপা করে দেয়া হয়েছে। মানুষ পাওয়ার মতো যোগ্যতা ছিল না, মানুষ পাওয়ার মতো কোনো অ্যাবিলিটি নিয়ে আসেনি কলিকালের মাটিতে। চৈতন্য মহাপ্রভু যদি জানতো যে মানুষ বিড়িও খাবে কীর্তনও করবে, মাংসও খাবে হরিনামও করবে, গেজাও খাবে কীর্তন, বলে আমি খবরটা দিতাম না, আমি যদি জানতে পারতাম। কিন্তু দিয়ে যখন দিয়েছি, তাহলে আমাকে এটাও বলে দিতে হয় পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই মধুমাখা কৃষ্ণ নাম। আপনি যদি একবার মুখ বাঁকিয়ে হলেও তার নাম করেন, আপনাকে দস্যু রত্নাকরের মতো পরিশ্রম করতে হবে না, আপনি এমনিই তার চরণ পেয়ে যাবেন। এর জন্য আপনাকে কোনো কাঠখড় পড়াবার দরকার নেই। এখন কথা হলো, ছেলে গিয়ে বাবাকে বলছে তুমি যদি আমাকে সম্পত্তির মালিক বানাতেই চাও, মুখে বললে তো হবে না যে জমি তোকে দিলাম, দলিল একটা করে দাও, আমার বাকি ভাইরা ধরবে তো। তা বৈষ্ণব মহাজন বলছে আমি তোমাদের দলিল করে দিলাম যে নামের নৌকায় উঠতে গেলে কোনো পয়সার দরকার হয় না, তোমরা এমনি উঠতে পারো। দলিল মানে মহাজন কলম দিয়ে দিলেন, কি লিখছেন? ওগো আমার ওগো আমার চৈতন্য চৈতন্যের ঘাটে ওই দেখো আদান খেয়া বয়, কোনো দান লাগবে না, বিনা পয়সা। আদান
জল খেয়া বয় ও গো জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয় ধরি তাই গৌর হরি বল আমার অনায়াসে পার ও গো জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয় অনায়াসে পার সে যে লয়ে হরি নামের তরি 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 দেখো নদিয়াতে অবতরী সে যে লয়ে হরি নামের তরি দেখো হরি হয়ে বলছে হরি সে যে লয়ে হরি নামের তরি দেখো নাম সংকীর্তন প্রচার করি সে যে লয়ে হরি নামের তরি জীবের হাতে ধরি আর পায়ে পড়ি সে যে লয়ে হরি নামের তরি ও গোলকের হরি ধুলকে নাম ধরি সে যে লয়ে হরি নামের তরি দেখো ব্রাহ্মণ চণ্ডালে জড়ায়ে ধরি সে যে লয়ে হরি নামের তরি যার কেউ নাই তার আছি নহে হরি নামের তরি আছি বলে আছি লয়ে হরি নামের তরি লয়ে হরি নামের তরি ওগো জড়য়ঙ্গ আতুর সব অনায়াসে পার হয় ওগো জড়য়ঙ্গ আতুর সব অনায়াসে পার হয়। এখন কথা হলো ছোট্ট করে যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আজকে যে বাড়িতে কীর্তন হচ্ছে তা এই ইউটিউব চ্যানেল যারা নিয়ে এসেছে তো তোমরা যদি সব জায়গায় এরকম ভিড় করো আর কদিন উপর লোকে তো আমায় ডাকবে নিব তাহলে ওকে ডাকিস নি ও আসলে শুধু চ্যানেল ছুটে চলে আসে তো ভালো না বসার জায়গা পাইনি আমরা সে চারদিক ঘেরে নেয় হ্যাঁ তাই বলতে গিয়ে বলবো মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সাজে যে ভগবানকে ভালোবেসেছে ভগবান তাকেও নাম দিল যে ভগবানকে ভালোবাসেনি ভগবান তাকেও নাম দিয়েছে আশ্চর্য কি আসতে আশ্চর্যের বিষয় হলো যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিল সে নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো আর যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে সে কিন্তু নামটা ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করে জানো বৃন্দাবনের ব্রজগোপীরাও কৃষ্ণ পেয়েছে আর কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দুর্যোধন দুঃশাসন ওরাও কৃষ্ণ পেয়েছে দুজনের পাওয়া কি এক হয়ে গেল অনেক তফাৎ আছে এই জায়গাটা ধরতে হবে এরা নবদ্বীপে যান বৃন্দাবনে যান আমি সবাইকে অনুরোধ করব মাঝে মাঝে নবদ্বীপে গিয়ে নবদ্বীপের ধুলিতে একটু গড়াগড়ি দেবেন নবদ্বীপের ধুলিতে গড়াগড়ি দিলে অন্তরে ক্ষমা জন্মায় ভাই একথা বলছো কেন
বৃন্দাবনে যতগুলো অসুর ভগবানকে মারার জন্য ছুটে গিয়েছে, ভগবান কিন্তু কাউকে ক্ষমা করেনি, সবাইকে হত্যা করেছে। অগাসুর, বকাসুর, পুতনা, কেউ প্রাণ নিয়ে ফেরেনি, সবাই মরে গেছে। কিন্তু নবদ্বীপে যতগুলো অসুর ভগবানকে মারতে গিয়েছিল, ভগবান কাউকে কিন্তু প্রাণে মারেনি। জগাই মাধাই বধ নয়, জগাই মাধাই উদ্ধার। চপল গোপাল বধ নয়, চপল গোপাল উদ্ধার। মলয় চাঁদ কাজী বধ নয়, মলয় চাঁদ কাজী উদ্ধার। তাহলে একটা কথা বলো, চপল গোপালের মতো দুর্নীতিবাজ তান্ত্রিক যদি হরিনাম বলে উদ্ধার হয়ে যেতে পারে, জগাই মাধাইয়ের মতো মাতাল যদি হরিনাম করে উদ্ধার হয়ে যেতে পারে, আমরা কি পারি না? আমরাও পারি। কিন্তু নামের প্রতি আমাদের বিন্দুমাত্র ভালোবাসা বলো, ভক্তি বলো, কোনোটাই নেই, কোনোটাই নেই। আর নামের প্রতি ভক্তি ভালোবাসা না থাকার জন্যে আমাদের বর্তমান সমাজে দাঁড়িয়ে এত কষ্ট কেন জানো? আসতে আমি দুদিন আগে খবরে একটা জিনিস দেখলাম, এই বিগত দুদিন আগে দেখলাম, টিভিতে দেখাচ্ছিল মুর্শিদাবাদে, মুর্শিদাবাদ বলে একটা জেলা আছে, আপনারা সবাই জানেন। মুর্শিদাবাদের ছোট্ট একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে রঘুনাথগঞ্জ। সেই গ্রামে একটা হাই স্কুল আছে, সেই হাই স্কুলে অনেক ছেলে মেয়ে পড়াশুনো করে, হিন্দু মুসলিম অনেক ছেলে মেয়ে পড়াশুনো করে। একটা মেয়ে স্কুলে পড়ে, ক্লাস 8 কিংবা 9-এ পড়ে, তার বাড়ির লোক তারা বৈষ্ণবতা গ্রহণ করেছে, মেয়েটিও বৈষ্ণবতা গ্রহণ করেছে, ভক্ত হয়েছে, গলায় মালা দিয়েছে, কপালে স্বরূপ নিয়েছে, স্কুলে যায়। গরমের ছুটি পড়ার আগে তাকে তার স্কুলের ক্লাস টিচার বলেছে, তুমি মালা তিলক নিয়ে স্কুলে আসবে না। যে টুপি পরে স্কুল যায় তাকে কিন্তু বলেনি, যে মালা তিলক নিয়ে যায় তাকে বলেছে তুমি আসবে। ছুটি পড়ে গেছে, তখন ছুটি শেষ হয়েছে, সে আবার মালা তিলক নিয়ে স্কুলে গেছে। সে তো অন্য কারোর কথায় নিজের ধর্ম নষ্ট করবে না। তোকে মাস্টারমশাই তখন দিদিমণি ধরে বকা দিয়েছে, তোকে এতবার করে না বললাম, তুই তবু সেই মালা তিলক করে স্কুলে এলি। তখন সেই মেয়েটি বলছে, সাদা কাগজ একটা দিদিমণির সামনে ধরে বলছে, আপনি সাদা কাগজে লিখে সই করে দেন যে আমি আমার ধর্মের পোশাক পরে স্কুলে আসতে পারবো না। দেন, লিখে দেন। তারপরে দিদিমণি খুব ছোট বড় ভাষায় কথা বলেছে মেয়েটিকে। মেয়েটি গিয়ে তার বাড়ির লোককে জানিয়েছে, তার বাড়ির লোক স্কুলের সামনে ধর্নায় বসেছে, শিখল করতাল নিয়ে কীর্তন করছে, কেন আমাদের বাড়ির মেয়েকে মালা তিলক নিয়ে তুমি স্কুলে আসতে দেবে না বলেছো বলো। মনে রাখবে, এই যে এত সুন্দর পরিবেশটা আপনারা পেয়েছেন, এখনো যদি ভগবানের নাম মাহাত্ম্য, ভগবানের লীলা প্রচারের উদ্দেশ্য, এখনো যদি প্রকৃত সংকীর্তনের উদ্দেশ্য বুঝতে না পারেন, তাহলে কিন্তু আর কোনোদিন বুঝতে পারবেন না। আজকে কীর্তন শোনার শক্তি আছে, ঘরে গিয়ে শুয়ে পড়ছেন, এমন একটা দিন আসবে যেদিনকে শুনতে চাইবেন কিন্তু গায়ে আর শক্তি থাকবে না শোনার মতো, সেদিনকে কি করবেন? পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশুকর্ম, পশুজনী হইবে নিশ্চয়। জন্মিয়ে চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। যখন সত্যের সঙ্গে অসত্যের লড়াই হয়, অসত্যের বাহিনীটা অনেক বড় হয়ে যায়। আর অসত্যের বাহিনী যখন বড় হয়ে যায়, সত্যের বাহিনীটা বড় ছোট হয়। কিন্তু একটা না একটা সময়ের পরে জিত কিন্তু সত্যেরই হয়, অসত্যের জিত হয় না। আপনি যদি 2 নম্বরই করে বেপথে কাউকে ঠকিয়ে, লোক ঠকিয়ে যদি আপনি কিছু অর্জন করতে চান, তাহলে আপনি জীবনে সেই অর্জনটা চিরস্থায়ী করে রাখতে পারবেন না। হ্যাঁ, 50 টাকা, 100 টাকা, 500 টাকার বিনিময়ে যে নারী, যে মেয়ে মানুষ রাতের অন্ধকারে দাঁড়িয়ে নিজের পেট চালাবার জন্য, পেট ভরাবার জন্য পরপুরুষের সামনে নিজের কাপড়টা খুলে দিয়ে সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে। কিন্তু আমার মনে হয় একজন মানুষ হয়ে যদি আরেকজন মানুষের সম্পত্তি না জেনে ঠকিয়ে নেয়, সেও একটা বেশ্যা। একজন মানুষ হয়ে যদি আরেকটা মানুষের ক্ষতি চায়, সেও একটা বেশ্যা। যারা হরিনাম সংকীর্তন করে তাকে যারা বাধা দেয়, তারাও একটা বেশ্যা। আর হরিনাম সংকীর্তন করতে গেলে যারা পিছন থেকে টোন টিটকিরি কাটে, ওরা তো সব থেকে বড় বেশ্যা। নিজেও করে না, আর যে করতে চায় তাকেও বাধা দিয়ে দেয়। কেন জানে? যে লোকটা মদ খেয়ে রাস্তায় মাথা উল্টে পড়ে আছে, ওকে কেউ টোন টিটকিরি করছে না, কেন? ও তো পড়েই আছে, ওকে ফেলবে কি করে? কিন্তু যে নামের মালা হাতে নিয়ে, গলায় তুলসীর মালা নিয়ে, কপালে স্বরূপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, তাকে সবাই টোন টিটকিরি করছে, মানে দেখ 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 ভক্ত হয়েছে, দেখ দেখ অভিনয় করছে, নাটক।
আরে ও যদি নাটকও করে, ও যদি ভণ্ডামিও করে, ভণ্ডামি করে তবু হলেও তো একবার তুলসীর মালা পরেছি, তুই তো তাও পরিসনি। ও ভণ্ডামি করে হলেও কপালে তিলক দিয়েছে, তুমি তো তাও দাও না। হ্যাঁ, কেন জানেন? হাতি যখন রাস্তা দিয়ে চলে যায় না, কুকুরগুলো বড্ড ঘেউ ঘেউ করে। হাতি একদিনকে গিয়ে কুকুরগুলোকে বুঝে, তোমরা ঘেউ ঘেউ করছো কিসের জন্য? কুকুরগুলো একজোট হয়ে দাঁড়িয়ে বুঝে, তুমি অত বড় হলে কেন? হাতি বলে, বোকার মতো কথা, আরে আমি কেন বড় হলাম? ভগবানকে গিয়ে বলো যে আমায় বানালো। বলে না, আমরা ভগবানকে বলবো না, আমরা ঘেউ ঘেউ করে চিৎকার করে তোমাকে নিজেদের জায়গায় টেনে নামিয়ে আনবো। আপনি যদি ভগবানের সেবা দেন, সংসারে ভগবানকে নিয়ে চলেন না, আপনার পিছনে অনেকে ঘেউ ঘেউ করবে। কেন বলুন তো? সমাজ জানে যে আমাদের থেকে অনেকটা বেশি এগিয়ে গেছে, কে টেনে পিছন দিকে নামিয়ে আনতে হবে। কারণ আমরা পিছনে পড়ে রইলাম, তো ও এগিয়ে যাচ্ছে। তাই কারো ঘেউ ঘেউয়ে কান না দিয়ে আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন, দেখবেন এক না একদিন লক্ষ্যটি পূরণ হবেই হবে। লক্ষ্যটা স্থির থাকতে হবে তো। হ্যাঁ, নিতাই বলে কাঁদো, গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, রাধারানী বলে কাঁদো, তোমাকে সংসারে আর কাঁদতে হবে না। আর তুমি যদি ওদের নাম নিয়ে না কাঁদো, তোমাকে সংসারে কাঁদতে হবে। সংসারে তুমি যত কাঁদবে তত জ্বালা বেড়ে যাবে, আরো তোমায় লোকে কাঁদাবে। আর ভগবানের নামে যদি কাঁদো না, ভগবান তোমার চোখের জলটা মুছিয়ে দেবে, কান্না দেয় না। তুমি তো সারা জীবনই সংসারের জন্য কাঁদলে, ভগবানের জন্য কোনোদিন কেঁদে দেখো নি একবার? কেমন হয় দেখো না, তাকে ভালোবেসে দেখো যে ভালোবাসতে গেলে কতটা কষ্ট করতে হয়। ভালোবেসে দেখোই নি? বনমালী তুমি পরজনমে হইও রাধা, কেন? বুঝিবে সেদিন নারীরও বেদন, নারীর মনে কত ব্যথা। যে কৃষ্ণ ভালোবাসে সেই একমাত্র বোঝে কৃষ্ণকে ভালোবাসতে গেলে কতটা কষ্ট করতে হয়। শোনো, কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি আপেক্ষিক সুখের উপরে ভর করে কোনোদিন সংসারে জয়ী হওয়া যায় না। নদী পার হতে গেলে যেমন নৌকার প্রয়োজন আছে, ঠিক তেমনি করে বিরাট বড় ভবসিন্ধুটা পার হতে গেলেও তোমাকে নামের নৌকায় উঠে বসতে হবে। তুমি তা যদি না বসতে পারো, তুমি পার হবে কি করে? পার হবে কি করে? আমি একবারও বলবো না তুমি মুসলমানদের মতো সারাদিনে 5 বার করে নিয়ম করে আল্লাহকে ডাকো। আরে 5 বার না পারো, একবার তো পারো। 5 বার যদি নাও পারো, তুমি একবার তো পারো। তুমি একবারও পারো না, এমন মানুষ তুমি, একবারও পারো না। একটা বারের জন্য তোমার সময় হয় না? বলে সময় হয়, আমি সময় বের করলেই সময় হয়। যে তাকে ডাকার মতো সময় বের করতে চায়, শত ব্যস্ততার মধ্যেও সময় বের করা যায়। আর যদি কেউ মনে মনে ভাবে আমি ডাকার মতো সময় বের করব না, তুমি সারাদিন এমনি বসে থাকলেও তোমার সময় বের হবে না। হ্যাঁ, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন তোমার ধীরে ধীরে করে বয়স হয়ে যাচ্ছে, একটু একটু করে তুমি বৃদ্ধ অবস্থায় চলে যাচ্ছ আস্তে। বিখ্যাত ইংরেজ লেখক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তিনি বলেছিলেন, তোমার একটা জীবনে 1টা বছর জন্মদিন তুমি কত আনন্দ করে কাটাও, কেক কাটো, মোমবাতি নেভাও, মানুষকে ডেকে খাওয়াও। জন্মদিনে আনন্দ করবে না, জন্মদিনে দুঃখ করবে। কেন জানো? তোমার জীবন থেকে 1টা বছর বাদ হয়ে গেল, তুমি ঈশ্বরের স্মরণ নাও নাই। তোমার জীবন থেকে 1টা বছর বাদ হয়ে গেল। আজকে রাত্রিটা পেরিয়ে গেলে কীর্তনীয় গোপাল কৃষ্ণ পালের পরমায়ু থেকে 100 দিন যদি পরম হয়, 1 দিন বাদ হয়ে 99 দিন হয়ে গেল। এরপরেও তুমি ভগবানকে ডাকতে ভয় পাও, এরপরেও তুমি তার চরণে যেতে ভয় পাও। এখন কথা হলো, অনেকে আমায় বলেছে এই যে কদিন আগে যারা কিছু মানুষে নাকি তীর্থ দর্শনে গিয়েছিল, হঠাৎ করে আতঙ্কবাদী হামলা হয়েছে, অনেকে মারা গিয়েছে। তাহলে ভগবান কি সবাইকে ডেকে নিয়েছে? না, সে কথা নয়। এত জঙ্গি হানা হচ্ছে, এত মানুষে মরে যাচ্ছে, তবু কি মানুষ তীর্থযাত্রায় যাওয়া বন্ধ রেখেছে? এটাই হচ্ছে তার চরণের বিশ্বাস। যে তাকে ডাকবে না, যে তার নাম নেবে না, সে হাজার অজুহাত খাড়া করে দেবে, এই করবো না, সেই করবো না, ওই করবো না, এইটা ভালো নয়, সেইটা ভালো নয়। আর তুমি যদি ডাকার মতো একবার সুযোগ পাও, তুমি ডাকার চেষ্টা করো। ডাকার মতো ডাকলে পরে সে কি আর রইতে পারে? আরে ডেকে তো দেখো, ডেকে দেখো। হ্যাঁ, একটা বারের জন্য ডেকে দেখো। 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড তুমি তার চরণে দিয়ে দেখো। তারপরেও যদি সে তোমার চরণের জন্য না ছুটে আসে, তাহলে তুমি বুঝবে যে সে তোমায় ভালোবাসে। একটা বার তো ডেকে দেখো। আর একটা বার যদি তুমি ডেকে তাকে দেখতে পারো, তাহলে তুমি বুঝবে তাকে ডাকার আনন্দ কতখানি। আপনারা শুনছিলেন না আমার আগে সুভদ্রাদি গাইছিল বৃন্দাবনে জামাই বিনোদের কথা? হ্যাঁ, ভগবান জামাই হয়ে ছুটে চলে গেছে ভক্তের ঘরে। তাহলে যে ভক্তের ভালোবাসায় জামাই হতে পারে, ভক্তের ভালোবাসায় চণ্ডাল হতে পারে, ভক্তের ভালোবাসায় নৌকোতে উঠে চণ্ডালের নৌকো সোনা করে দিতে পারে, ভক্তের ভালোবাসায় যে মার পর্যন্ত খেতে পারে, তাকে তুমি একবার ভালোবেসে দেখলে না?
হ্যাঁ, পৃথিবীতে যত লীলা কীর্তনে যত লীলা আপনারা শুনছেন, সমস্ত লীলার মধ্যে দিয়ে একটা করে বার্তা আমাদের দেওয়া আছে, যেটার মধ্যে দিয়ে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো। তা যদি আমি না শুকি, তা যদি আমি না শুনি, আমি যদি উপলব্ধি না করি, শুধু আমি বসলাম, কীর্তনিয়ার শাড়ি কেমন, ওড়না কেমন, গয়না কেমন, জুতো কেমন, আংটি কেমন দেখে চলে গেলাম, বাড়ি ঘরে গিয়ে শুয়ে পড়লাম, বাস হয়ে গেল। এটা করলে তো হবে না। অষ্টম মহাজন পদকর্তা লিখছেন, গুরুদেব এসে দাঁড়িয়েছেন, চৈতন্য মহাপ্রভু গুরুদেবকে পাঠিয়ে দিয়েছেন, তিনি এসে দাঁড়িয়েছেন আর লিখছেন কি, ওই লিখলেন হরি নামের নৌকাখানি শ্রী গুরু পান্ডাধি নিতাই, হরি নামের নৌকাখানি শ্রী গুরু পান্ডাধি ছুটে ছুটে আয়, ছুটে আয়। মানুষ এত বড় আজব, একটা কথা মনে রাখবেন, রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে প্রচার করে গেলাম, আর আসি চাই না আসি, যদি কারো শরীর দুর্বল লাগে তাকে সুগার পরীক্ষা করাতে হয়। সুগার হলো কিনা, শরীর দুর্বল লাগছে, যদি তোমার শরীর দুর্বল বলে মনে হয় তাহলে সুগার পরীক্ষা করাও। যদি তুমি নাকে কোনো সেন্ট বা গন্ধ না পাও তাহলে করোনা পরীক্ষা করাও। আর যদি হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে কাঠি করো তাহলে রক্ত পরীক্ষা করাও, যে জন্ম ঠিক আছে তো, পরীক্ষা করতে হবে। হরি নামের নৌকাখানি শ্রী গুরু পান্ডাধি, হরি নামের নৌকাখানি শ্রী গুরু পান্ডাধি দেখো সংকীর্তন করা বল দু বাহু প্রসাদী, ও সংকীর্তন করা দু বাহু প্রসাদী, সকল জীব সকল জীব পার হইল। ওগো প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে, সকল জীব পার হইল। ওগো প্রেমের বাতাসে বাতাসে ওগো লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে, লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে, ওগো লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে, বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে ভালো লাগো, বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে ভালো লাগো, বলি সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে ভালো লাগো, বলি আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে ভালো লাগো, বলি এমন পতিত পাবো না তারে, আমার ভাগ্যে ভালো লাগো, বলি নাম
সকল জীব পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন দাস পদিয়া রইল, পড়িয়া রইল আপনার দোষে। আপনা আপনা দোষে। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনে নিলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করতে গিয়ে যা বলবো, এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে ভগবানের সখ্য প্রেমের কথা শুনব। সখ্য প্রেম মানে ভগবান যেমন অসুর মারতেও পারে, ভগবান তেমনি ভালোবাসতেও পারে। আর ভগবানের ভালোবাসা কত গভীর, আজকে আমরা সেই কথা শুনব। সখ্য প্রেম বলতে ভগবানের বন্ধু নয়, কেন বন্ধু আর সখা অনেক অনেক দূরের মধ্যে তফাৎ আছে। আমি বলবো, সব অনেক কথা বলার আছে। আর বলতে গিয়ে বলবো, সবার আগে ভগবানের সখ্য প্রেমের কথা বলতে গিয়ে লীলা মাধুর্য যা পরিবেশন হবে এই জায়গায়, এই স্থানে দাঁড়িয়ে ভগবান শ্রী গোবিন্দের পরম সখা, শ্রীকৃষ্ণের পরম সখা, কৃষ্ণ সখা সুদামার জীবনী কথা। আর এই যারা ইউটিউব চ্যানেল নিয়ে এসেছ, তোমরা যারা এসেছ, আসতে রথ পর্যন্ত আমাদের পুরনো সিজন হয়, রথ থেকে নতুন সিজন। রথে আমাদের গান আছে, কপাটহাট ডায়মন্ডহাট নতুন সম্প্রদায়। তো সবার আগে বলতে গিয়ে একটা কথাই বলবো, আগামী সিজন থেকে নিয়ম একটা করেছি। নিয়ম মানে পয়সা করে চাইবো না, ওটা ভাবো না। নিয়ম একটা করেছি যে আমার কীর্তন রেকর্ড করতে গেলে তোমাদেরকে তুলসীর মালা গলায় দিতে হবে, অন্তত পকেটে করে বাড়ি থেকে আনতে হবে। রেকর্ডিং যেটুকু সময় করবো ওইটুকু সময় হলেও করে নিতে হবে, আমি যেন দেখতে পাই মালা গলায় আছে। তারপরে আবার বাইরে গেলে আবার তো খুলে দিও, আর না বলবো না আমি দেখতে যাচ্ছি না। তো কেন জানো, আমি সবাইকে মালা পরানোর জন্য ব্যস্ত হয়ে যাচ্ছি, তোমরা নিজেরা খুলে দিয়ে আমার ভিডিও করলে তো হবে না, তোমাদেরকে মালা পরতে হবে। আর যারা চ্যানেল করেছ, চ্যানেলের নাম খুব ভালো ভালো দিয়েছ, ভগবানের নামে চ্যানেলের নাম দিলে এটা তোমাদের সার্বিক কল্যাণ হবে, তার দামেই তো চ্যানেলগুলো খাড়া হবে। তাই বলতে গিয়ে সবার আগে বলবো, এই স্থানে দাঁড়িয়ে সখা আর বন্ধুর মধ্যে অনেক তফাৎ আছে। মন দিয়ে শুনবেন, অনেক কথা বলার আছে। কাকে সখা বলে, কাকে বন্ধু বলে? কি বলছেন কি বলছেন কি বলছেন? ও অন্য কথা, আচ্ছা বেশ, তাই তো তাই। হ্যাঁ, তাই বলতে গিয়ে সবার আগে বলবো যেটা বলার। হ্যাঁ, এখন প্রসঙ্গ অন্য কিছু নয়, প্রসঙ্গটা হলো এটাই যে এটা আমার সঙ্গে বাসা ঘরে গিয়ে একটু আলোচনা করে নিলে ভালো হতো জিনিসটা, কারণ সব কিছুর একটা মানে প্রস্তুতি থাকে। তো হট করে একটা অন্য কিছু পরিবর্তন করা, সিদ্ধান্তটা বদলে দেওয়া চট করে অসুবিধে হয়ে যায় আর কি। যাই হোক, তো সেভাবেই যদি ধরা হয় তাহলে হরিসভায় দাঁড়িয়ে শুধুমাত্র একজনের কথার উপরে ভিত্তি করে চেঞ্জ করা হলো লীলা মাধুর্য যা পরিবেশন হবে এই জায়গায় দাঁড়িয়ে। ও সবাই বলতে পারছে না, ও সবার হয়ে আপনি বলছেন, আচ্ছা। তা এই জায়গায় দাঁড়িয়ে যা পরিবেশন হবে লীলা মাধুর্য পরিবর্তন করা হলো। অনেকে শুনেছে বলছে, হ্যাঁ, শ্রীপাদ নিত্যানন্দের সংসার। এটা শুনেছেন তো, শুনেননি তো? হ্যাঁ, বেশ। তা আমি একটুখানি বলতে গিয়ে বলবো, পরিবর্তন করাটা বড় জিনিস নয়, পরিবর্তন করাটা যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে বললেই করে দেওয়া যায়। তা আমি একটা কথা সবার আগে বলবো, এই স্থানে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। এখন এই যে প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া, দুবার যে বিয়ে করলেন, আশ্চর্য কি, প্রথম বিয়েটা কিন্তু নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। ছেলে যখন বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায় যে মা তুমি আমায় আশীর্বাদ করো, আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। নিমাইও তাই করেছে, সচিমায়ের পায়ে গিয়ে হাত দিয়েছে, আর সচিমা নিমাইয়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, নিমাই জীবনে সুখী হও। আর যেই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো, সঙ্গে সঙ্গে মহাপ্রভু তার মায়ের পায়ে হাত দিয়ে বলে উঠছে, মা এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই কথার মধ্যে যে কি লুকিয়েছিল সচিমা বুঝতে পারলো না, নিমাইকে বিয়ে দিতে পাঠিয়ে দিয়েছে। বিয়ে হয়ে এসে
বিষ্ণুপ্রিয়া হাতটা সচিমার হাতে ধরিয়ে দিয়ে বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। হ্যাঁ, এই বলেছে এবার আমি আসি। সচিমা বলে উঠছে, নিমা এই বৌমাকে নিয়ে একবার ফুলশয্যার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করি। আর যেই ফুলশয্যার ঘরে গিয়ে বসেছে, ফুলশয্যার ঘরে গিয়ে বসা মাত্র মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার দিকে তাকিয়ে বলছে, বলো তো বিষ্ণুপ্রিয়া তুমি কি দেখতে পাচ্ছ? কি দেখবো? একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে। শোনো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। তুমি বলো, তুমি ফুলের উপরে ঘুমাবে না ফুল তোমার উপরে ঘুমাবে? বিষ্ণুপ্রিয়া বড় চালাক, আমাদের বাড়ির মা বোনদের মতো বোকা নয়। কি বলছে জানেন? বলছে আমি কি চাই জানো? আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকবে, তাহলে আমি ফুলটাকেও পাবো মালাটাকেও পাবো, একসঙ্গে পাবো দুজনকে। দুজনেই সন্ন্যাসী হয়েছে, দুই ভাই। নিতাই চাঁদ সন্ন্যাসী হলো, মহাপ্রভু সন্ন্যাসী হলো। পুরীর সমুদ্রের ধারে গিয়ে দুই ভাই বসে আছে। মহাপ্রভু নিতাই চাঁদের হাতটা ধরে বলছে, এই যে ও দাদা, কি আমি বলছিলাম কি তুমিও সাধু হলে আমিও সাধু হলাম, দুই ভাই যদি সাধু হয়ে যাই তাহলে বাংলার মানুষকে হরিনামকে দেবে। নিতাই চাঁদ বলছে, তাহলে আমি আসি, বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। না না, শুধু গেলে হবে না তো, তাহলে বাংলায় যাবে, বাংলায় গিয়ে একটা বিয়ে করবে। হ্যাঁ, বিয়ে, হ্যাঁ, শুধু বিয়ে করলে হবে না, ছেলে মেয়ের জন্ম দিতে হবে। ছেলে মেয়ের জন্ম দিয়ে তাদেরকে নিয়ে হরিনাম প্রচার করবে, তবে তো বাংলার মানুষ জানবে সংসারে থেকেও কৃষ্ণ নাম করা যায়। হাতটা ধরেছে, হাত ধরে কি বললো, তুমি শোনো 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 নিত্যানন্দ, এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। শোনো 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 নিত্যানন্দ। এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। আস্তে, দু রকমের চোখের দৃষ্টি শক্তি হারায় মানুষ, একটাকে বলে অন্ধ, একটাকে বলে কানা। কানা কোনটা বলে তো? কানা মানে একটু মানে চোখটা খারাপ কিন্তু একটু মোটা পাওয়ারের চশমা দিলে দেখতে পায়, বা হয়তো ছানি পড়ে গেলে শাড়িটা কাটিয়ে দিলে দেখতে পায়, একে কানা বলে। আর অন্ধ মানে কি জানেন? ও একবারে হাউসফুল, জীবনে আর ঠিক হবে না, দেখতেই পাবি একবারে। কানা বলেনি, অন্ধ বলেছে। শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। কেন বলল? দাদা বলিলেও, দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা বলিলেও কেউ নাহি লয় কৃষ্ণ নাম। দাদা বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা মধুর কৃষ্ণ নাম
দরকার নেই, যারা কৃষ্ণ নাম বলে না ওদেরকে নাম দেবে। কেন? যে হরিনাম সংকীর্তন করে, যে হরিনাম বলে, তাকে তো নাম যে কেউ দিতে পারে। আর আমরা যারা ভগবানকে ভালোবাসি, আমরাও এখন আস্তে আস্তে করে বড্ড 2 নম্বরই হয়ে যাচ্ছি। হ্যাঁ, 2 নম্বরই মানে অন্য কিছু নয়। এই দুপুরবেলা যখন ঠাকুরে ভোগ দেয়, যাদের বাড়িতে প্রসাদ সেবা হয়, যারা ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়, দেখেননি দরজাটা মন্দিরের বাইরে থেকে বন্ধ করে ভোগারতি কীর্তন হয়, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, এই কীর্তন হচ্ছে। তা আমি চিন্তা করলাম ভালো করে, আমি তো ভোগারতি গাইতে পারি না ভালো, তো যে শুনি আর কি, শুনে শুনে মুখস্থ হয়ে গেছে কিছুটা। তা এখন দেখি যে ভোগ দিচ্ছে, আমার দিদিমাকে দেখতাম ভোগ দিচ্ছে, আর করতাল বাজিয়ে একবারে চিৎকার করে গাইছে, মাল পোয়া সর ভাজা আর লুচি পুরি। আহা, শুনলেই কেমন খিদে পায়। ওহো, মালপোয়া সর ভাজা লুচি পুরি। এরপরে আমি যখন ছুটে দরজাটা খুললাম, দরজা খুলিয়া দেখি পাতলা খিচুড়ি বাটিতে দিয়েছে। খিচুড়ি দিয়েছে তো মালপোয়া গাইছে কি, কি গান গাইছে কি, গান গাইছে মালপোয়া সর ভাজা আর লুচি পুরি। দরজা খুলে খিচুড়ি, খিচুড়ি দিয়ে কি মালপোয়ার স্বাদ মেটে নাকি? কোথা মালপোয়া কোথা খিচুড়ি। হায় হায়, বলে মনে মনে ভাবছি, মনে ভেবে ভগবানকে সেবা দিচ্ছি, আমি তো ডেলি দিতে পারবো না, খিচুড়ি দেবো, তবে মালপোয়া বলবো। শোনো, লোকে বলে ভগবান নাকি জীবের ভক্তিতে সন্তুষ্ট হয়। কোন ভক্তি, কোন ভক্তি? তুমি এইটুকু একটা ছোট থালায় 2টো নকুল দানা দিয়ে এইটুকু ছোট্ট একটা গ্লাসে ছুরুপ করে একটু জল দিয়ে দেবে, সেই ভক্তিতে ভগবান খুশি হবে। আর ভগবানকে ভালোবাসার ভঙ্গিও আমাদের বিরাট। বাড়ির দরজায় বিরাট একটা টাইলস পাথর দিয়ে ভগবানের ছবি চিটিয়ে দিই, রাধাকৃষ্ণ। এরপর যেই জোরে বৃষ্টি এলো, ঝড় উঠলো, ছেলে মেয়ে বউকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল, আর যত ধুলা কাদা সব ভগবান খাচ্ছে, সেটা হয়ে আছে বাড়িতে। আহা, কি ভালোবাসা, কি ভালোবাসা! ভালোবাসা লোক দেখিয়ে হয় না, ভালোবাসা কোনোদিন হাত কেটে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে হয় না। ভালোবাসা কাকে বলে জানো? যাকে ভালোবেসে যার কাছে কিছু কোনোদিন চাওয়ার মতো থাকে না, তাকে ভালোবাসা বলে। ভগবানকে কেউ যদি ভালোবাসে, তাহলে ধূপের দিকে তাকিয়ে দেখো, যে মন্দিরে অহরহ নিজে পুড়ে গিয়ে পুরো মন্দিরটাকে সুগন্ধ দান করছে, তাকে ভালোবাসা বলে। প্রদীপের দিকে তাকিয়ে দেখো, যে প্রদীপটা পুরো মন্দিরটাকে আলোয় ভরে দিয়েছে আর নিজের তলাটা অন্ধকারে রেখে দিয়েছে, তাকে ভালোবাসা বলে। ভালো যদি বাঁচতে হয়, ভগবানকে অন্তর থেকে ভালোবাসবে। জগাই কিন্তু নিতাই চাঁদের কপালটা ফাটায়নি, ফাটিয়েছিল মাধাই। হরিনাম দিতে যা গিয়েছে, মদের কলসি দিয়ে মাধাই সঙ্গে সঙ্গে নিতাইয়ের কপালটা ফাটিয়ে দিয়েছে। দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে, কপালের রক্ত চেপে ধরে নিতাই চাঁদ সঙ্গে 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 মাধাইকে বলে উঠেছিল, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? হ্যাঁ, এটা আমারও মুখস্থ, আপনাদেরও মুখস্থ। যারা কীর্তন গায়, যে কালকে সকালে কীর্তন শিখেছে, ওরও মুখস্থ আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই কথার তাৎপর্য বুঝতে গেলে এখনো 7 জনম হরিনাম গাইতে হবে, তবে বোঝা যাবে। এমনি কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। হরিদাস ঠাকুর টান দিয়ে নিয়ে যাচ্ছে। কাকে ভালোবাসা বলবে? হ্যাঁ, একটা এমপি, একজন এমএলএ ভোটে জিতে যখন পার্লামেন্টে গিয়ে বসে, মাসিক বেতন জানেন কত? একটা এমপির 75 থেকে 73,000 টাকা। বছরে 34 বার বিনা পয়সা এরোপ্লেনে যাওয়া আসা করতে পারে, নিজের পরিবারকে নিয়ে, ফ্রি, সরকার পয়সা। যে কোনো ভালো হোটেলে, যে কোনো ভালো ঘরে থাকতে পারে, যা খুশি খেতে পারে, সরকার পয়সা দেবে। আমরা দেব, সরকারের হাত দিয়ে দেবে আর কি। হ্যাঁ, তাহলে সে ভোটে জিতলো, তার সবকিছু হলো, সে নিজের বউ ছেলে মেয়েকে নিয়ে আনন্দ করলো। আর তুই পঞ্চু, তুই পাশের বাড়িতে গিয়ে বিরোধী পক্ষের ঘরটা ভেঙে দিয়ে এলি, শত্রু বাড়ালি। তোর লাভ কি হলো? আমার লাভ কি? নিটফল জিরো। একদিনকে ওর দল যখন ভোটে জিতবে, ও এসে আমার ঘরটা ভেঙে দিয়ে না, এটা কোনোদিন উদ্দেশ্য হতে পারে না। এটা কি জীবন না? ভালোবাসা কাকে বলে? কারো ক্ষতি না করে যদি অপরের মঙ্গল চাওয়া যায়। কেউ যদি আপনার শত্রু হয়, তার ক্ষতি চাইবেন না, তার মঙ্গল চাইবেন। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ।
লোকের কোনোদিন মন্দ চাইতে নেই। তবে হ্যাঁ, যদি কেউ আপনার শত্রু হয়, তার বিরুদ্ধে আপনি কোর্টে গিয়ে কেস করবেন কেন, পকেটের পয়সা খরচ করবেন কেন? বিচারটা বিচারকের চরণতলে দিয়ে দেন। আর বিচারকের ফিস কি জানেন? যদি সম্ভব হয় দুপোটা চোখের জল দিয়ে দেন, ওটা হচ্ছে বিচারকের ফিস। দেখবেন একটা না একটা সময় গিয়ে তার বিচার যখন শুরু হবে না, একবারে নিখুঁত বিচার, কোনো ভুল থাকে না বিচারে, একদম নিখুঁত। তার বিচারে কোনো ভুল থাকবে না। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, নিজে ভালো ঘুমোবো, এজন্য পৃথিবীতে আসিনি। এজন্য পৃথিবীতে আসিনি আমার জন্যে কারো যেন অসুবিধা না হয়, আমাকে সেটাও দেখতে হবে, সেটাও দেখতে হবে। আমি এক চাক্কর দু চাক্কর, এক হাত দেড় হাত জায়গা নিয়ে নিজের ভাইয়ের কপালটা ফাটিয়ে দিলাম মেরে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যেদিনকে মারা যাব আমার ভাই কিন্তু আগে ছুটে আসবে, পাড়ার লোক আসবে পরে। এই বিচার যদি আমার মনে না থাকে তাহলে আমি চলবো কি করে জীবনে? আমি বাড়িতে একটা মন্দির বানিয়েছি হরিনামের টাকা খরচ করে, মন্দিরের খরচা করেছি 10 লাখ টাকা দিয়ে মন্দির বানালাম। কেন? অনেক মানুষে ছুটে যায় তো, যে কীর্তন করে তার বাড়িতে মন্দির নিয়ে, এটা তো হবে না। আশ্চর্য কি জানেন, আমি যে মন্দিরটা ভগবানের জন্য বানিয়েছি, আমি এটা ভুলে গেছি আমার 10 লাখ টাকার মন্দিরে ভগবান থাকুক আর না থাকুক, আমার এই দেহ মন্দিরে ভগবান কিন্তু আছে। মানে এই মন্দির থেকে ভগবান চলে গেলে দেহটা মরা বলে ঘোষণা হয়ে যাবে। কি? তাহলে যে মন্দিরটা আমি পয়সা খরচা করে তৈরি করলাম, সেই মন্দিরে আমি প্রত্যেকদিন ধূপ জ্বালাই, সেই মন্দিরে আমি প্রত্যেকদিন প্রদীপ জ্বালাই। আর যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে, যে মন্দিরে ভগবান নিজে বসে আছে, আমি সেই মন্দিরে বান্ডেল বান্ডেল বিড়ি জ্বালাই। ভগবান চাইলেও থাকতে পারে না, বিরক্ত হয়ে গেছে, বেরিয়ে চলে যাচ্ছে। দেবতার ধর্ম দেবত্ব, পশুর ধর্ম পশুত্ব, মানুষের ধর্ম মনুষ্যত্ব। মানুষ যদি মনুষ্যত্ব বিহীন হয়ে যায়, জীবনে সে কোনোদিন নিজের লক্ষ্যে নির্ধারণ করতে পারবে না। নিতাই চাঁদ ছুটে গিয়েছে, নিতাই চাঁদ ছুটে গিয়ে মহাপ্রভুর হাতটা ধরেছে। কদিন পরে তো রথযাত্রা, কি? জগন্নাথ দেব চলে যাবে, 7 দিন মাসি বাড়িতে থাকবে, 7 দিন পরে ঘুরে আসবে। পুরীতে প্রচুর লোক হয়, লক্ষ লক্ষ মানুষ হয়। আর যারা পুরী যেতে পারে না, বাড়ির ছেলে মেয়েগুলো রথ তৈরি করে, বাবা মায়ের রথ কিনে দেয়, নকুল দানা নিয়ে টেনে 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 বেড়ায়। হ্যাঁ, পুরীতে জগন্নাথ দেবের জন্য 3টে রথ, জগন্নাথ বলরাম সুভদ্রা, 3 জনের 3টে রথ। আশ্চর্য কি বলুন তো? জগন্নাথ দেবের যে রথটা পুরী ধামে তৈরি করা হয়েছে, জগন্নাথ দেবের রথের 206টা কাঠ আছে মোট। 206টা কাঠ দিয়ে জগন্নাথ দেবের রথ তৈরি, একটা বেশিও নয় একটা কমও নয়। কেন? মানব দেহের জীবনটা তৈরি হয়েছে 206টা হাড় দিয়ে। জগন্নাথ দেবের রথ আমাদের মানব দেহের রথের প্রতি। জগন্নাথের রথটা শেষ হয়ে যাওয়ার পরে রথটাকে, জগন্নাথ দেব রথ থেকে নেমে গেলে রথটাকে ভেঙে জগন্নাথের রান্নার কাজে ব্যবহার করা হয়। এই দেহ রথ থেকে ভগবান নেমে চলে গেলে এই দেহ রথটাকে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে হবে। রথের দড়ি টানবার জন্য মানুষের কত ভিড়, একটু গিয়ে হাত লাগা, একটু টানবো, দড়ি টানবো। হ্যাঁ, রথের দড়ি টেনে নিয়ে যাচ্ছ গায়ের জোরে। তুমি কোনোদিন তোমার জীবন রথের দড়িটা তোমার গুরুচরণের সঙ্গে একবার বেঁধে দেখেছো কি? তোমার জীবন রথটা কত সুন্দর করে চলে যাবে সামনে। কিন্তু যাও না, তুমি বাঁধো নাই। ভগবানকে ভালোবাসা এত সহজ নয়, ভগবানকে খুশি করা এত সহজ কথা নয়, ভগবানকে মর্যাদা দেওয়া এত চারটিখানি কথা নয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির না। তা বলে মন্দির হয়ে যায় মানে এটা নয় তুমি সিঁড়ির তলা ঠাকুর ঘর করবে, এটা মন্দির নয়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন মনে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন পরমাত্মায় বিলীন হয়ে যায়। হরি বল, হরি বল। যে বাড়ির ছেলে মেয়েরা পড়াশুনো করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে 2 বছর ধরে পড়াশুনো করতে হয়, 9, 10 তারপরে মাধ্যমিক। তাহলে 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য তুমি 2 বছর সময় নষ্ট করলে, তুমি মানব জীবনের উত্তর বের করবে নিজেকে কতক্ষণ সময় দিয়েছো? হ্যাঁ, 4 বছরের ছোট ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। এইটুকু বাচ্চা, সবার মোবাইলে মোবাইলে ঘুরছে, এইটুকু ছেলে। ওটা দেখে আনন্দ পেও না, ওটা দেখে দুঃখ পাও।
4 বছরের ছেলে, সে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো। 4 বছরের ছেলে জীবনের সারমর্ম বুঝে গেল, 80 বছরের বুড়ো বুঝলো না। সে পাড়ার মোড়ে গিয়ে তাসের ফাইল নিয়ে বসে পড়ল। আর কবে বুঝবে? 100 পর্যন্ত যাবে ইচ্ছে আছে? হ্যাঁ, যত তুমি সংসারে বেশি দিন কাটাবে তোমার জ্বালা বেড়ে যাবে, তত জ্বালা বাড়বে। 1 তলায় একটু, 2 তলায় একটু, 3 তলায় একটু, 4 তলা বাড়ি করে ঘুম হবে নি, আর ঘুম চলে যাবে। যতই তাকে 20 তলায় মরতে হবে, বিষের জ্বালায় আসতে হবে, নিচের তলায় যেতে হবে হরির তলায়, তারপরে বলো হরি হরি বল। হরি বল। বড় বাড়ি করলেই কি সুখ পাওয়া যায় নাকি? বাড়ি ছোট হোক, কি চড়াই আর বাবুয়ে ঝগড়া লেগেছিল না? কাঁচা হোক তবু মোর নিজের বাসা, কাঁচা ঘরে থাকি আমি, মোর কাঁচা ঘর খাসা। তুমি তো পরের ঘরে থাকো, তুমি তো নিজের ঘর তৈরি করতে পারো না, চড়াইকে বলছে। আর বাবুই বলছে আমি নিজের ঘর বানিয়েছি, আমার ছোট হোক তবু নিজের ঘর। আর আমার দাদু বলতেন অট্টালিকা নাহি মোর নাহি দাস দাসী, সুখ নাহি চাই আমি সে সুখ সুখ প্রাসী। আমি থাকি ছোট ঘরে বড় মন লয়ে, নিজের দুঃখের ভাত আমি খাই সুখী হয়ে। হরি বল। তুমি যদি জীবনে শাক আর ভাতটাকে আপন করে নিতে পারো না, তুমি দেখবে তোমাকে দুঃখ দেওয়ার ক্ষমতা কারণ নেই। নিতাই চাঁদ মহাপ্রভুকে গিয়ে বলছে ভাই আমি যাচ্ছি বাংলায় হরিনাম দেব, তবে একটা জিনিস গ্যারেন্টি দিতে পারছি না, মেয়ে আমি পাবো কিনা। কেন? 1 লাখ টাকা নিয়ে যারা হরিনাম গায় ওরা মেয়ে পাচ্ছে না, মেয়ের বাবা দিচ্ছে না। কাকে দেবে? বলে স্কুল মাস্টার। আর দেবে? চাকরি চলেই যাবে, যে কোনো মুহূর্তে চলে যাবে। রাত্রেবেলা ঘুমোবে, সকালে দেখবে চাকরি নাই, চুরির চাকরি চোরে নিয়ে চলে যাবে, শেষ। তার থেকে কষ্ট করে খাও ভাই, মাথার ঘাম পায়ে ফেলো, 100 টাকা রোজগার করো, ওতে শান্তি আছে। কি হবে? চুরি চিটিংবাজি করে নিতাই চাঁদ বাংলায় ফিরে এসেছে। কোথায় এসেছে? হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে আদিসপ্তক গ্রাম। রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি যেখানে। আর সেই গ্রামেই কার বাড়ি? নিতাই চাঁদের মন্ত্র শিষ্যের বাড়ি, যে মন্ত্র শিষ্যের নাম হচ্ছে উদ্ধারণ দত্ত। উদ্ধারণ দত্ত বৈষ্ণব জগতে খুব পরিচিত নাম, দ্বাদশ গোপালের এক গোপাল উদ্ধারণ দত্ত। নিতাই চাঁদের কাছে দীক্ষা নিয়েছে, বেঠে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, আমার থেকেও। একবারে সরষে করে সর্ষের তেল মেখে নিয়েছে। বলো কালো লোক যদি সর্ষের তেল মেখে কেমন লাগে বলো? হ্যাঁ, রং একবারে খেলছে, একবারে গলায় মোটা তুলসীর মালা, আহা হা। ধুতি একটা কোচা দিয়ে পরে গঙ্গায় ডুব দিতে আসছে। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পরে, যেইখানে বাঘের ভয়। তাহলে ভক্ত যে গঙ্গা স্নান করতে আসছে, ও তো হিন্দি গান গাইবে না, ও ভগবানের নাম গাইতে গাইতেই আসছে। কি বলছে? নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম, নিতাই 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 নিত্যানন্দ নাম। একটু হাত তোলা যায়? হ্যাঁ বাবা, একটু তালি দেওয়া যায়? নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। ধ্বনি নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। এরম দিওনি, এরম দিওনি। যারা তালি না দেবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আর যারা এরম অর্ধেক দিচ্ছ, অর্ধেক পাবে, 1000 নয় 500, 500 বার। বলো নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। নিতাই নিতাই নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ ধাম। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ,
গৌরচন্দ্র অবনতা নিতানন্দ জয় তো শ্রী গৌরচন্দ্র নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণগান অনুধ্বনি নিতাই 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 নিতানন্দ না গৌর 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 গুণধা নিতাই 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 নিতানন্দ না গৌর 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 গুণধা নিতাই 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 নিতানন্দ না গৌর 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 গুণধা নিতাই 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 নিতানন্দ না গৌর 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 গুণধা শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল নিতাই গৌর হরি বল ঝাঁপিয়ে গিয়ে বলল গঙ্গার জলে উঠে 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 নিতাই চাঁদ মনে মনে ভাবছে আমার নাম নিয়ে ডুবে মরলো উঠে আয় ওরে উঠে আয় আত্মহত্যা মহাপাপ উঠে আয় ও তো মরার জন্য ঝাঁপায়নি চান করার জন্য ঝাঁপিয়েছে কালো লোক সর্ষের তেল মাথা ঝাঁপ দিয়ে পড়ছে গঙ্গার নুন জলে এইবারে গলার থেকে মাথা পর্যন্ত তুলেছে বলো কেমন লাগছে বলো পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে এত কালো পানকৌড়ি ভাবছে আমার বড় ভাই হ্যাঁ নিতাই চাঁদ ছুটে গিয়ে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে দেখে কি মানুষ না জীবজন্তু রে জীবনে অনেক কালো দেখেছি এইরকম কালো আমি দেখিনি কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলাম কালো মেয়ের কালো হরিণ চোখ হ্যাঁ কে উঠে আয়! গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নেই শিষ্যের তো গুরুদেবের মুখটা মনে আছে উদ্ধারণ দত্ত সাঁতার দিয়ে গঙ্গার পাড়ে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়লো জয় নিতাই কে পায়ে পড়ে কে অটো অটো প্রভু আমি উদ্ধারণ ও তুমি তুমি এখানে কি আরে আমি আমার তো বাড়ি এখানে গঙ্গা তুমি এখানে কি মনে করে আর বলনি ভাই আমার বড় ভাই আমাকে পাঠিয়েছে বাংলার মানুষকে হরিনাম চলো বেরিয়ে পড়ি দেরি করে কি হবে চলো তাহলে হরিনাম কারা করায় কমিটিরা করায় ভিক্ষা টিক্ষা করে করায় হ্যাঁ যার বাড়িতে প্রচুর টাকা সে ব্যক্তিগত করায় আর হরিনাম কারা করায় বলো দেখি অজ্ঞান মাস থেকে ফাল্গুন মাসের 25 তারিখ পর্যন্ত ফুলকপিতে হরিনাম করায় যেইখানে যায় ফুলকপি আর ফাল্গুনের 25-এর পর থেকে আষাঢ়ের রথ পর্যন্ত কুমড়োতে হরিনাম করায় ওরে কুমড়ো রে ওরে কুমড়ো রে আর পারিনি হ্যাঁ কয় কুমড়ো কয় কীর্তন শুধু কুমড়ো শুধু হ্যাঁ সকালবেলা লম্বা করে রাত্রে গোল করে শুধু কুমড়ো হ্যাঁ হায় 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 কুমড়ো খেয়ে খেয়ে মাঝখানে তো কুমড়োর মতো হয়ে গেছিলাম অনেক বছর রোগা হয়েছে আবার হ্যাঁ যাই হোক হ্যাঁ সন্ধেবেলা মুড়ি দিয়েছে বেসনের মধ্যে কুমড়ো ডুবিয়ে ভেজে দিয়ে সেখানেও কুমড়ো আমি মা আর দিওনি পারবো নি আর তাহলে তুমি আমাদের গ্রামে প্রথম এলে বাবা একটু খাও খেয়ে দেখো আর তোমার গ্রামে প্রথম 200 পালা চলছে যে সবাই যে কুমড়ো আমি কোন দিকে যাব বলো দেখিনি তোমরা যাক এই কুমড়ো নিয়ে আবার কোনোদিন কি ধন্যায় না বসে কীর্তন নিয়ে আরাবো হয়তো জুম করে বসে দিতেও পারে কোনোদিন উদ্ধারণ মতন চরণে পড়লো নিতাই চাঁদের চরণে পড়ে উঠে দাঁড়িয়ে নিতাই চাঁদকে তাকিয়ে বলছে প্রভু তুমি কি মনে করে এলে বাংলার মানুষকে হরিনাম দেবো চলো বেরিয়ে পড়ি না বেরোলে হবে না আমার ভাই আমাকে বলে পাঠিয়েছে আমাকে একটা বিয়ে করতে হবে হ্যাঁ বিয়ে করবে এতদিন পর্যন্ত জগতের শিষ্যরা গুরুদের জন্য অনেক কিছু করেছে আমি তোমার প্রথম শিষ্য হবো যে তোমার জন্য মেয়ে দেখবে আসতে হাত তুলুন এরা বসে কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন দেখি একটু আমি বাহ অনেকেই কম বেশি নিয়ে নিয়েছে ভালো যার যাকে ভালো লাগবে অবশ্যই নেবে যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম গুরু দীক্ষা নেবে এখন অনেকে গুরুদেবের বাড়িতে যায় অনেকের গুরুদেব বাড়িতে আসে তা গুরুদেবের বাড়িতে যাওয়া গুরুদেব বাড়িতে এলে তোমরা কি ভাবলে শুধু ভালো মন্দ রান্না করে গুরু সেবা দিলেই হবে না গুরুর সেবার অর্থ হচ্ছে গুরুদেবের বাড়িতে আসুক বা গুরুদেবের ঘরে তোমরা যাও গুরুদেব তোমাদেরকে যে নির্দেশটা দিয়েছে সেই নির্দেশ যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারো তাকেই গুরু সেবা বলে বলা হয়
একটা কথা মনে রাখবে, গুরুদেব যদি সন্ধ্যাকালে, সকালবেলায়, দুপুরবেলায় ভজন করবার সময় শিষ্যের মুখটা মনে করে, শিষ্যের ভজন করার দরকার নেই, শিষ্য এমনি গোবিন্দ চরণে চলে যায়। তবে হ্যাঁ, গুরুদেবের প্রিয় পাত্র হতে হবে, গুরুদেবকে ভালোবাসতে হবে, গুরুদেবকে শ্রদ্ধা করতে হবে। তুমি নেওয়ার দরকার নিয়ে নিলে আর গুরুদেবের সঙ্গে যোগাযোগ নেই, বছরে একবার যাচ্ছ, ও করলে তো হবে না। গুরুদেবের সঙ্গে যোগাযোগ রাখবে, গুরুদেবের সঙ্গে ফোনে কথা বলবে, গুরুদেবের সঙ্গে দেখা করবে। ভবসিন্ধুর সংসারটা কি করে পার হতে হয় গুরুদেবের কাছে শিক্ষা নেবে। এই যে মায়েরা বসে আছো, তোমরা প্রত্যেক দিন রান্না করো বাড়িতে, রান্নায় এমন একটা জিনিস দাও যেটা কারোর সঙ্গে মেশে না, যাকে তেজপাতা বলে বলা, কারোর সঙ্গে মিশবে না, তুমি যেমনই দাও একদম আলাদা। তোমাকে ওই তেজপাতাটা শিক্ষা দিচ্ছিল, তুমি সংসারে সবার সঙ্গে থাকবে কিন্তু কারোর সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলবে না। যেদিন তোমার তার চরণের ডাক এসে যাবে, তুমি যেন সব ছেড়ে দিয়ে তার চরণটা চলে যেতে পারো, তবেই তোমার জীবনের সার্থকতা। ভক্তমণ্ডলী মায়েরা, উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের হাত ধরেছে। প্রভু, যদি কিছু মনে না করে কথা বলি। কি কথা? তোমার বিয়ের জন্য যদি মেয়েটা আমি দেখি, তোমার কি আপত্তি আছে? না, আপত্তি কেন থাকবে? তুমি বলো, মেয়ে কি চাইলেই পাওয়া যায়? শোনো, যে বাড়ির মেয়ে নিরামিষ খায়, সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, মেয়েটার জীবন কিন্তু নরক হয়ে যাবে। আর যে বাড়ির ছেলে নিরামিষ খায়, ও যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে, তাহলে কিন্তু ছেলেটার জীবন ধ্বংস হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন। হাত ধরে ঘরে নিয়ে গেছে, নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে, চাইলেই তো পাওয়া যাবে না। অহংকারে অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ পাশরিয়া অহংকারে অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অহংকারে আমরা নিতাই পদ পাশরিয়া। অহংকার করে নিতাই চাঁদের চরণটা আমরা ভুলে গেলাম। আসরে আসার আগে একজন বাবা আমার বাসায় গিয়েছিল, সে বলল, ভাই, যেভাবে দিনের পর দিন করে মানুষের অন্তরে একটু একটু করে অত্যাচার বেড়ে যাচ্ছে, কদিন ভাবে আমরা যেভাবে থাকতে পারবো নিজেরা বলতে পারছি না। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখতে হয়, কিছু কিছু কথা যেগুলো লোক সমাজে দাঁড়িয়ে প্রচার করতে নেই। প্রচার করলে অনেক সময় তারা শুনে, তাদের সম্মান নষ্ট হয়। কিন্তু সত্য বলার সাহস অনেকের থাকলেও সত্য শোনার সাহস সবার কিন্তু থাকে না, সবসময় মনে রাখবেন। হ্যাঁ, কদিন আগে আপনারা শোনেননি, ইউটিউব টিভিতে ক্যামেরায় কীর্তনের বাসরে গিয়ে একজন লোক সবসময় মান টিভিতে দাঁড়িয়ে প্রচার করছিল, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল আমাদের তুলসীর মালা পরিয়ে পাঠিয়েছিল। কি বলে? না, পাঠায়নি, কোটে পাঠায়নি। ভগবান তুলসীর মালা যদি দরকারি বলে মনেই করত, তো মালা পরিয়েই পাঠাত। বলে হ্যাঁ, পরিয়ে যখন পাঠায়নি, মালার দরকার নাই।
যারা পড়ে নাই তারা কেউ পড়বেন নি আপনারা। আর যারা পড়ে আছো আসরে বসে ছিঁড়ে দাও, ছিঁড়ে বাড়ি নিয়ে যাও। আর যদি আসরে মালা ছিঁড়তে লজ্জা করে ঘরে গিয়ে ছিঁড়ে দেবে। তোমরা আবার যেন ইউটিউবে ছেড়ো নি এগুলো। তা আমি তো সেই আসরে ছিলুম নি, থাকলে তাকে জিজ্ঞাসা করতাম যে স্যার কি ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়ে পাঠিয়েছিল কি? বলে না, ল্যাংটো পাঠিয়েছে। তাহলে কি প্যান্ট জামা পরার খুব দরকার ছিল? এমনি ঘুরলে হতো? মরার পর তো খুলেই নেবে সব, কোমরে ঘুমছি পর্যন্ত। তা উনি আমাকে বলতেন যে মালা পরা হয়, প্যান্ট জামা পরা হয় লজ্জা নিবারণের জন্য। আমি ওনাকে জিজ্ঞাসা করতাম তাহলে মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। হরি বল হরি বল। এই কথাটা সে আবার ইউটিউবের মাধ্যমে শুনেছিল, সেটা আবার আসরে গিয়ে একটা আবার চ্যালেঞ্জ দিয়েছিল। বলে বিনয় বাদল দীনেশ কটা মালা পরত, মাতঙ্গিনী হাজরা কফের মালা পরত। এটাকে যে কি বলবো আমি, আমার ভাষা নাই কিছু। মাতঙ্গিনী হাজরার সঙ্গে তুলসী মালার সম্পর্ক কি? হ্যাঁ, আরে আমি কি মাতঙ্গিনী হাজরা নাকি? আমার মা কি মাতঙ্গিনী হাজরা? আরশোলা দেখলে ছুটে গিয়ে কপাট বন্ধ করে দেয়। আর সেই ইংরেজদের গুলি বুকে খেয়ে দেশের পতাকা মাটিতে পড়তে দেয়। সে তো মাতঙ্গিনী, আর এটা শুধু মা, এই এক হবে নাকি? এ কি কথা? মাতঙ্গিনী হাজরার সঙ্গে তুলসী মালা পড়ার কোনো সম্পর্ক নেই। পাকিস্তান যদি ভারতের উপরে বোম ফেলে, সে বলছে আসরে কি তোমরা মালা পরিয়ে বসে থাকবে, লাঠি নেবে নি? কে বলেছে কথা? যারা মালা পরে তারা লড়াই করতে জানে না। মালা পরার সঙ্গে লড়াইয়ের সম্পর্ক কি আছে? মালা মালার জায়গায় থাকবে, লড়াই লড়াইয়ের জায়গায় থাকবে, মানুষ মানুষের জায়গায় থাকবে। একটা কথা মনে রাখবেন, বিবেকানন্দ বলেছিলেন সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। আর আমি ভরা সভায় দাঁড়িয়ে প্রচার করে গেলাম ধর্মের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে ধর্মকে ত্যাগ করা যায় না। হরি বল হরি বল। সব মুসলমান কোরআন পড়তে জানে না। কোরআন তো আরবি ভাষায় লেখা, সবাই পড়তে পারে নাকি? কিন্তু কোন মুসলমান কোরআনের নিন্দা শুনবে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, ইংরেজিতে লেখা, কিন্তু কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে পারে, কিন্তু চায়ের দোকানে বসে বসে গীতার নিন্দা করে, যেটা আমাদের জীবনের সব থেকে বড় দুর্দৈব। আজ বুঝবে না কবে বুঝবে, একটু একটু করে দিন তো পেরিয়ে যাচ্ছে। সব সময় মনে রাখবেন, সমাজে যদি ভালো কিছু হয়, ভালোটা যেমন সবার উপরে গিয়ে পড়বে, খারাপ যদি কিছু হয় খারাপটা সবার উপরে গিয়ে পড়বে। তাই সমাজটাকে যদি ভালো করতে নাও পারেন, কখনো খারাপ কিছু বার্তা মানুষের মধ্যে দেওয়াটা ঠিক হবে না, এটা আমি মনে করি না। যদি ভালো কথা বলতেই না পারি, আমি খারাপটা বলবো কেন? ভালো যদি বলতে না পারি, না বলবো, যাতে মানুষের কল্যাণ হবে। আমি সবাইকে বলেছি তোমরা তুলসীর মালা পরবে, যে নিরামিষ খাও সেও পড়বে, যে আমিষ খাও সেও পড়বে। তবে যারা নিরামিষ সেবা করছেন তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, যারা আমিষ সেবা করছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন। তবে পড়বেন কেন পড়তে বলছি জানেন? লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন, যদি লাইনে দাঁড়ান তো ডাক পাবেন কি? হরি বল হরি বল। আজ থেকে 20 বছর আগে হোক, 20 বছর পরে হোক, বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে দেখবেন আগে কিন্তু এত বাড়ির ছেলে মেয়েরা, এত বাড়ির মেয়ে বউরা, এত ছেলেরা তুলসীর মালা পরতো না। এখন মানুষের প্রতি যে নেশাটা হয়েছে, কেন? মানুষ বুঝে গেছে আমার জীবনের সবকিছু পিছনে পড়ে থাকবে, আমাকে সবকিছু ফেলে চলে যেতে হবে, তাহলে আমাকে তো মালাটা আগে পরতে হবে। তুলসীর হার যে না পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। তুলসীর মালা গলায় দেবেন, আর তুলসীর মালা গলায় যদি না দেন তাহলে মনে রাখবেন আপনি সনাতন ধর্মের মানুষ হিসাবে নিজেকে নিয়ে কোনোদিন অপরের কাছে নিজের মহত্ব ব্যাখ্যা করতে পারবেন না, আমি যে ধর্মে জন্ম নিয়েছি। ইংরেজ যখন ভারত থেকে চলে যায় শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, তারপরেও আমরা বেঁচে আছি। কেন জানেন? আমাদের সংস্কার আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমাদের ধর্ম আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সভ্যতা আমাদের বাঁচিয়ে রেখেছে। ছেলেকে মোবাইল নয় সংস্কার দাও, আর মেয়েকে উচ্ছৃঙ্খল জীবন নয়
সুসভ্যতা দান করো, তবেই তো তুমি সংসারী, নাহলে কি করে সংসারী হবে? হ্যাঁ, অহংকারে মত্ত হইয়া উলুধ্বনি গাই গৌর হরি বল। আমরা নিতাই পদ, নিতাই পদ পাশরিয়া অহংকারে আমরা নিতাই পদ, নিতাই পাদ পাশরিয়া। আমরা অসত্য রে সত্য বলি মানি, আমরা অসত্যতে সত্য বলে মানি। যদি নিতায়ের নিতায়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। আমার নিতায়ের করুণা হবে। আস্তে আস্তে আস্তে। যারা বসে আছেন জ্ঞানী গুণীজন আমায় ভালোবেসে দূর দূরান্ত ছুটে এসছেন, বিগত কয়েকদিন ধরে আমার কাছে খুব একটা ফোন যাচ্ছে, আজ 1 মাসের খানেক ধরে। তো ফোন যাওয়ার শুধু লোকে একবার বলছে, দাদা একটু ইউটিউব চালিয়ে গানটা শুনুন, গানটা শুনুন। তো যার কথা বলছে তার গানটা আমি চালিয়ে শুনলাম। গায়েনবাবু, গুরুদাস গায়েনবাবু, তার দেখি কীর্তনীয় টাকা নিয়ে বড্ড জ্বালা। তোমাদের হাতে আমি বাটি ধরিয়ে দিয়ে যাব। 60,000, 80,000, 90,000 টাকা নিচ্ছ, সে নাকি কীর্তনীয়দেরকে বাটি ধরিয়ে দিয়ে চলে যাবে। আরে ওপর দিকে থুতু ফেললে নিজের মুখে এসে পড়ে, বুঝিনি নাকি? হ্যাঁ, বলে কীর্তনীয়গুলো নাকি জানো। তুমি তাহলে কে? তুমি কে? আরে তুমিও তো হরি ভজনের কীর্তন করছো, টাকা নিয়ে হিংসে কেন? বলে আমার 16,000, ওর কেন 80 হবে? আরে আমার 16, ওর কেন 80? আমাকে বিচার করতে হবে না? আপনাদের লক্ষ্মীকান্তপুর, জয়নগর, দক্ষিণ 24 পরগনার ছেলে পদ্মপোলা ছালদার, জি বাংলা চ্যাম্পিয়ন, সারেগামাপা, কে তাই না? আরে সারেগামাপা চ্যাম্পিয়ন, অনেক লড়াই করতে হয়েছে রে ভাই, এমনি এমনি হয় নাকি? মাথার ঘাম পায়ে বলে গান শিখেছে তো, তবে চ্যাম্পিয়ন, তবে তো 1 লাখ টাকা নেই আসলে। তা আমার তো যোগ্যতা নেই, আমার তো 16,000, তা আমি 1 লাখ লোক তো মারবে ধরে। শ্যামসুন্দরবাবু বুড়ো হয়ে গেছে, পূর্ব মেদিনীপুরের লোক, কালো কেটে, মাথায় চুল নাই, টাকে ভর্তি, 60 টাকার গেঞ্জি একটা পরে, 100 টাকার কাপড় পরে আসলে উঠে লোকে আমাকে, দাদা একবার হবেনি? আরে কেন শুধু কি বুড়োর পিছনে 80,000 টাকা নেয়, কি ছুটছো কেন? 80,000 টাকা হলে গোটা হরিবাসর হয়ে যাবে, তাও তোমার টাকা বেঁচে যাবে। বলে একটা বার হয়নি। শোনো, রূপের পিছনে ছুটেনি, তার যোগ্যতার পিছনে ছুটছে। হ্যাঁ, কই আমার দিকে ছুটছে না তো, কই তার দিকে ছুটছে কেন? একটা কথা মনে রাখবেন, যার যেমন যোগ্যতা তার তেমন অর্থ, সেটা জনগণ নির্ধারণ করে দিয়েছে। আর কেউ যদি যোগ্যতা না থেকে অর্থের দাবি করে, 2-1 দিন পয়সা পাবে, 2-1 বছর পয়সা পাবে, তারপরে পুলিশ কলার ধরে টেনে নিয়ে যাবে। পুলিশে পূজা করবে, সে পূজা মারাত্মক, ভালো হয়েছে, ফুল নাই, এমনি পূজা। সবসময় মনে রাখবেন, যোগ্যতা নাই দাবি করে বেঘর পথে তারাই মরে, পরের দেখে করে হয়, নিজের যা আছে সমূলে চলে যায়। অপরকে দেখে হিংসে না করে নিজে কি করে তার জায়গায় যাওয়া যায় সেই চেষ্টাটা করতে হবে। সে যদি পারে, আমি কেন পারবো না? অপরকে দেখে হিংসা করো না। যদি নিতায়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। তোমরা ব্রজে
ধরণিতায়ের চরণ দুখানি, ধরণিতায়ের চরণ দুখানি। তোমরা ধরণী তাই চরণ দুখানি, তোমরা ধরণী তাই চরণ দুখানি। নিতাই চাঁদের বিয়ের জন্য মেয়ে দেখবে, উদাহরণ দত্ত নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরে যেই দুফোঁটা চোখের জল নিতাই চাঁদের চরণে দিল, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস মারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, কখন জানো? এখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সেই গ্যারেন্টি কে দিলে? একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম। আরেকবার ভগবান হাসে, যখন দুই ভাই পিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? জায়গা আমার একটা আছে 3.5 হাত, মরার পরে নাকি দেবে। তবে যারা করোনায় মরে গেছে ওরা সেটাও পায়নি, একটার ওপর টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে দিয়েছে। নিতাই চাঁদের নয়নের চরণে যে নয়নের জলটা দিয়েছে, উদাহরণ দত্ত নিতাই চাঁদ উঠে বসে বলছে শোনো, তোমার কোনো চিন্তা নেই, মেয়ে তুমি পাবে। প্রভু মনে পড়ে গেছে, কোথায়? বর্ধমান জেলার অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত, তার দুটো মেয়ে আছে। বড় মেয়ের নাম বসুধা, ছোট মেয়েটার নাম জাহ্নবা। দুটো মেয়েরই বিয়ের বয়স হয়েছে। একটা মেয়ের সঙ্গে তোমার যদি বিয়ে দিতে পারি, আহা, তাহলে সূর্যদাস পণ্ডিতকে হয় সম্পর্কে আমার বন্ধু হয়, তাহলে বন্ধুর মেয়ের সঙ্গে যদি দিতে পারি তোমার বিয়েটা, তাহলে বন্ধুত্বের মানও রাখা হবে আর উপযুক্ত মেয়েটাও পাওয়া হবে। হ্যাঁ, নিতাই চাঁদকে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে যাচ্ছে বিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আর যখন নিয়ে যায়, প্রভু হাত ধরো, হাত ধরেছে, বলতে বলতে যায় পথ চলিতে আর বলিতে, পথ চলিতে উলুধ্বনি আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ওই যে বসে আছে, ওই না, এখনো বৃন্দাবনে গানটা কি করবেন, ওটা শুনলেও বাড়ি চলে যাবে উঠে। একটু বসুন, একটু পরে পরে গিয়ে দিলে বাড়ি চলে যাবে। তুমি গাহ গাহ কৃষ্ণ রাম, মধুর নাম হরি নাম